অভিষেক ব্যানার্জি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। এখন ৭৬ ঘন্টা পার হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি তার কোনো উত্তর দেয়নি। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি 2021 সালে রাজ্যের বিধানসভা পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলিতে যদি কেন্দ্র 1 পয়সাও বরাদ্দ করে থাকে, তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জও জানাচ্ছি। এর কোনো উত্তর আমাদের কাছে আসেনি, বরং বিরোধী দলনেতা তিনি একটা টুইট করেছেন। টুইট করে দেখিয়েছেন যে 21-22 সালে 16-17 টাকা 687 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। তো সেটা তো আমরা, উনি যেটা টুইট করেছেন সেটা তো আমরা আগেই অ্যাকনলেজ করেছি। প্রশ্নটা 18 সালের টাকা 21 সালে এই নির্বাচনের আগে অবধি মেটানো হচ্ছে, আবাস যোজনার টাকা, নারেগার টাকা। 21 সালে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষকে বিস্মিত করে এখানে 200 সিটের ওপর পাওয়ার পর যে আমাদের একটা টাকাও, না আবাস যোজনায় না 100 দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি। 75 ঘন্টা আগে, 76 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সম্পাদক, মাননীয় সাংসদ, তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারেন, যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা, যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন, এসে তর্ক করতে পারেন। আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে। তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি।